নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলিহলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। অসমের বন্যা পরিস্থিতি ক্রমশ বিপজ্জনক হয়ে উঠেছে। মৃতের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। বন্যা কবলিত অসমে পরিস্থিতি বেশ উদ্বেগজনক। দুর্যোগের সময় বন্যা দুর্গতদের সাহায্যের আর্জি জানিয়েছেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকার, সঙ্গীত শিল্পী পাপন। অসমের বন্যা বিধ্বস্ত এলাকার একাধিক ছবি শেয়ার করে সাহায্যের আবেদন জানান। জানা যাচ্ছে ইতিমধ্যেই অসমে সলমান খানের ফ্যান ক্লাব ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পৌঁছে দিয়েছে। আগামী কয়েক সপ্তাহে আরও ত্রাণ বিতরণ করা হবে। খাবারের পাশাপাশি পানীয় জল, ওষুধ, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতে পুনর্বাসনের ক্ষেত্রেও সাহায্যের পরিকল্পনা রয়েছে। গত বছর গোটা দেশ পাঞ্জাব, জম্মু, বিহার, মহারাষ্ট্রের দুর্দিনে পাশে দাঁড়িয়েছিল। অসমের ক্ষেত্রে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার। নিট কেলেঙ্কারি ইস্যুতে গত 24শে জুলাই ধর্মতলার ছাত্র মিছিলে যোগ দিয়েছিলেন শ্রীলেখা মিত্র। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি কুরুচিকর পোস্ট প্রকাশ্যে প্রদর্শন করেন অভিনেত্রী। ঘটনায় বেজায় চটেছে গেরুয়া শিবির। আন্দোলনের নামে নোংরামি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি বিকৃতি করে প্রদর্শনের অভিযোগে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ। শ্রীলেখার বিরুদ্ধে তীব্র কটাক্ষ করলেন মমতা শঙ্করও। দেশের প্রধানমন্ত্রী পদটাকে অপমান করার অধিকার কারণ নেই। সব মিলিয়ে একাধিক মামলার জালে বর্তমানে অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এক ব্যবসায়ীর কাছ থেকে ৬৮ লক্ষ টাকা নিয়ে প্রতারণা, তাকে প্রাণনাশের হুমকি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ উঠল অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। অভিনেতার বিরুদ্ধে টালিগঞ্জের চারু মার্কেট থানায় অভিযোগ জানিয়েছেন হুগলির আরামবাগের বাসিন্দা তথা ব্যবসায়ী শেখ শাহিদ ইমাম। এই প্রথম নয়, চলতি বছরের জুন মাসেও অভিনেতার নামে এমনই আরও এক অভিযোগ প্রকাশ্যে এসেছিল। তবে এই বিষয়ে অভিনেতা সোহম চক্রবর্তীর তরফ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পেদ্দি ছবির একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন ডান হাতের কবজিতে গুরুতর চোট পান দক্ষিণী নায়ক। চিকিৎসার দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিলেও ছবির প্রচারের গুরুত্বপূর্ণ দায়িত্ব শেষ না করে তিনি অস্ত্রোপচার করাতে চাননি। পেশাদারিত্বের জন্য সমস্ত প্রচার পর্ব সম্পূর্ণ করার পরই অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন অভিনেতা রামচরণ। হাতের অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দক্ষিণী তারকা রামচরণ। এই খবর প্রকাশ্যে আসতেই স্বস্তিতে অনুরাগীরা। হাসপাতালের শয্যায় চিকিৎসকদের সঙ্গে হাসি মুখে তোলা অভিনেতার একটি ছবি ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রিয় তারকা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন সেই শুভেচ্ছাতেই তাকে ভরিয়েছে দর্শক। বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় রিয়েলিটি শো লাখ টাকায় লক্ষ্মী লাভ। 2 পর্বের দুর্দান্ত সাফল্যের পর এবার পালা তৃতীয় সিজনের। নতুন সিজনে নতুন চমক নিয়ে হাজির হবে এই পপুলার শো। একটি রিয়েলিটি শোয়ের মুখ বদলের পর এবার লাখ টাকায় লক্ষ্মী লাভের মুখ বদল। সিজন 3তে আর দেখা যাবে না সুদীপ্তা সঞ্চালকের ভূমিকায় এবার থাকছেন অভিনেত্রী পায়েল দে। শো সঞ্চালনার নতুন গুরুদায়িত্ব এবার তার কাঁধে। আগামী 30শে আগস্ট সন্ধ্যা 7টা থেকে শুরু হতে চলেছে এই নতুন সিজনের সম্প্রচার। আরও বড় স্বপ্ন, নতুন উদ্দীপনা এবং এক নতুন মুখ, সব মিলিয়ে দর্শকের রায় কী হবে সেটা তো সময় বলবে। মুম্বাইয়ের জুহু এলাকাতেই বহু বছর ধরে বাবা মা পরিবারের সঙ্গে থাকছেন অভিনেতা বরুণ ধবন। এমনকি অনেক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন বাবা মার থেকে দূরে থাকা তার পক্ষে সম্ভব নয়।
তবে দীর্ঘদিন ধরেই আরও বড় এবং আধুনিক বাড়ির খোঁজে ছিলেন অভিনেতা। কয়েক বছর আগে সমুদ্রমুখী একটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নেওয়ার কথাও ভেবেছিলেন বরুণ, যদিও সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। পরে সেই ফ্ল্যাটটি ভাড়া নেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। অবশেষে জুহুর একটি অভিজাত আবাসনে নিজেদের নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন বরুণ। জানা গিয়েছে গত বছরই আবাসনের 2টি তলার দখল নিজের হাতে পেয়েছেন নায়ক। দীর্ঘদিন ধরে চলা অন্তঃসজ্জা এবং কাজ শেষ হওয়ার পর সম্প্রতি নতুন বাড়িতে গৃহপ্রবেশ করেছেন দম্পতি। তবে এখন সংসারের সবচেয়ে বড় সিদ্ধান্ত গ্রহণকারী নাকি একরত্তি লড়াই। পরিবারের ঘনিষ্ঠদের কথায় মেয়ের আবদারের কাছে সহজেই হার মানেন বরুণ। তাই নতুন বাড়িতে শেষ কথা নাতাশা বা বরুণের নয়, বরং ছোট্ট লারার। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।